১৩ নম্বর ভিলার রক্তাক্ত ইতিহাস। সালটা ছিল ২০১১। এটি একটি ঝড়ের রাত। বন্ধুরা, আজকের গল্পটা খুবই ভয়ানক। যাদের হার্ট দুর্বল তারা এই গল্পটা শোনার পরে রাতে একা ঘুমোতে যেতে ভয় পাবেন। আকাশে বজ্রপাত, চারপাশে প্রচণ্ড বৃষ্টি। শহরের একদম প্রান্তে দাঁড়িয়ে থাকা ১৩ নম্বর ভিলাটা তখনও আলো জ্বলছিল। ভিলাটায় থাকত মাহবুব সাহেব, একজন প্রভাবশালী ব্যবসায়ী, তার স্ত্রী নাজিয়া আর তাদের ১২ বছরের মেয়ে ইশরাত। বাইরে থেকে দেখলে পরিবারটা একদম স্বাভাবিক, কিন্তু প্রতিবেশীরা জানত রাত হলেই ওই বাড়িতে কিছু একটা অস্বাভাবিক ঘটে। প্রতিদিন রাত ২টোর দিকে ভিলা থেকে অদ্ভুত শব্দ আসত। কখনো ফিসফিসানি, কখনো কারোর হাঁটার শব্দ, কখনো আবার ছোট্ট মেয়ের কান্না। প্রথমে সবাই ভাবত বাচ্চার স্বাভাবিক ব্যাপার, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা অস্বস্তিকর হয়ে ওঠে। একদিন পাশের বাসার আনোয়ার সাহেব সাহস করে মাহবুব সাহেবকে জিজ্ঞেস করলেন, ভাই, রাতে এত শব্দ হয় কেন? মাহবুব সাহেব কিছুক্ষণ চুপ থেকে শুধু বললেন, আমার মেয়ে ঘুমায় না। তার চোখে তখন অদ্ভুত এক ভয় ছিল। এরপর থেকে ইশরাতকে খুব কমই বাইরে দেখা যেত। স্কুলে যাওয়া বন্ধ, বন্ধুদের সাথে কথা বলা বন্ধ। সে সারাদিন নিজের ঘরে থাকত, আর রাতে সে কারো সাথে কথা বলতো। একদিন তার মা দরজার বাইরে দাঁড়িয়ে শুনলেন ইশরাত বলছে, না, ওরা বুঝবে না, তুমি অপেক্ষা করো। মা দরজা খুলে ভেতরে ঢুকলেন। ঘরে কেউ নেই। ইশরাত একা বসে আছে। কার সাথে কথা বলছিলে? মা জিজ্ঞেস করলেন। ইশরাত ধীরে ধীরে তাকালো। তার চোখের নিচে কালো দাগ। সে ফিসফিস করে বলল, ও বলে এই বাড়ি তার। এরপর থেকেই পরিস্থিতি খারাপ হতে থাকে। ভিলার দেয়ালে মাঝে মাঝে অদ্ভুত দাগ দেখা যেত। কিছু কিছু রাতে ঘরের জিনিসপত্র নিজে নিজেই নড়ে উঠত। মাহবুব সাহেব বিষয়টা লুকানোর চেষ্টা করছিলেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি ভেঙে পড়ছিলেন। একদিন তিনি একজন হুজুর ডেকে আনলেন। হুজুর পুরো বাড়ি ঘুরে দেখে বললেন, এই জায়গা পরিষ্কার না, এখানে কিছু আছে। তিনি ইশরাতের ঘরে ঢুকতেই হঠাৎ চুপ হয়ে গেলেন। তারপর বললেন, আমি কিছু করতে পারবো না, আর তাড়াতাড়ি চলে গেলেন। সেই রাতটাই ছিল শেষ রাত। রাত ২টো, বৃষ্টি পড়ছে। হঠাৎ পুরো এলাকা জুড়ে একটা চিৎকার, বাঁচাও, বাঁচাও! প্রতিবেশীরা ভয় পেয়ে যায়, কিন্তু কেউ ভিলার দিকে যায় না, কারণ সবাই জানত ওই বাড়ি নিয়ে কিছু একটা অস্বাভাবিক। রাত ৩টের পর সব শান্ত হয়ে যায়, একদম নিস্তব্ধতা। পরের দিন সকাল, কাজের বুয়া এসে দেখে গেট খোলা, দরজা খোলা। ভেতরে ঢুকতেই ড্রয়িং রুম রক্তে ভেসে গেছে। মেঝেতে পড়ে আছে মাহবুব সাহেব, তার গলা কাটা, চোখ খোলা, মুখে আতঙ্ক জমে আছে। দেয়ালে রক্ত দিয়ে লেখা, ও এখনো এখানে আছে। পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে। স্ত্রীকে পাওয়া যায় শোবার ঘরে। তিনি বেঁচে আছেন, কিন্তু অদ্ভুতভাবে স্থির, চোখ খোলা, মুখে একটা অস্বাভাবিক হাসি। আর ইশরাতটাই, সে নেই। পুরো ভিলায় কোথাও নেই। তদন্ত শুরু হয়। কোনো জোরপূর্বক ঢোকার চিহ্ন নেই, মানে খুনি ছিল ভেতরেই। পুলিশ ইশরাতের ঘর থেকে একটা ডায়েরি খুঁজে পায়। শেষ কয়েকটা পাতা ছিল ভয়ঙ্কর। ও আমাকে ডাকছে। ও বলে, আমি তার। ১৩ নম্বর ভিলা তার, আমরা নয়। আজ রাতে ও আমাকে নিয়ে যাবে। এরপর কেসটা রহস্যময়ভাবে বন্ধ হয়ে যায়। কেউ কোনো উত্তর পায় না। ভিলাটা সিল করে দেওয়া হয়। বছরের পর বছর পড়ে থাকে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ২০১৬ সাল, ৪ জন যুবক ইউটিউব ভিডিও বানানোর জন্য ভিলায় ঢোকে। তারা ভেবেছিল সব গুজব। প্রথম ৩০ মিনিট সব ঠিক ছিল। তারপর তাদের ক্যামেরায় অদ্ভুত কিছু ধরা পড়ে, একটা ছায়া যা তাদের সাথে সাথে চলছিল। হঠাৎ তাদের একজন বলল, এই ঘরে কেউ আছে। তারা দরজা খুলল। ভেতরে একটা মেয়ের কণ্ঠ, তোমরা কেন এলে? ক্যামেরা কাঁপতে থাকে। তারপর হঠাৎ ভিডিওতে দেখা যায় দেয়ালে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, চোখ নেই, মুখে হাসি। তারপর ভিডিও কেটে যায়। ২ ঘন্টা পর একজন দৌড়ে বাইরে বের হয়ে আসে। সে কাঁপছিল, চিৎকার করে বলছিল, ও মেয়ে, ও এখনো বেঁচে আছে। বাকিরা? কেউ আর বের হয়নি।
পরে পুলিশ গিয়ে যা দেখে, দেয়ালে নতুন লেখা, তোমরা কেন আবার এলে। আজও রাত 2টো থেকে 3টের মধ্যে 13 নম্বর ভিলার পাশ দিয়ে গেলে একটা কণ্ঠ শোনা যায়, আমাকে নিয়ে যাও। আর যারা থামে তারা আর কখনো ফিরে আসে না। শেষ কথা, লোকেজন বলে ইশরাত এখনো ওই ভিলার ভেতরে আছে, কিন্তু সে আর আগের মতো নেই। সে এখন ওই ভিলারই একটা অংশ। ধন্যবাদ প্রিয় সকল ভিউয়ার্স বন্ধুদের, যারা এত সময় আমাদের সাথে ছিলেন। যদি কারো বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনা থাকে, আমাদের মাধ্যমে সেটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।